এরকম তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হবে। 95% লোক আছে যারা এই মার্ক করা এই জায়গাগুলোতে ভুল করে থাকে, তাদের নামাজ নষ্ট হয়ে যায়। তো আসুন শুদ্ধ করে শিখতে এবং নিয়ম কানুনগুলা সঠিকভাবে নিয়ম কানুন প্রয়োগ করে কিভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এই বিষয়টা আমি স্পষ্ট করে বলবো। জাস্ট 5টি মিনিট ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখতে থাকুন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবং এই সূরা দিয়ে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার নামাজ সহি হবে, অন্যথায় কিন্তু নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে। এখানে অধিকাংশ লোক যেই মারাত্মক লেভেলের ভুল করে সেটি আমি সূরা নাস ও সূরা ফালাক বলেছি, এরপরে ইখলাসেও বলছি যাতে করে আপনাদের মনে থাকে। এখানে অধিকাংশ লোক বলে কুল, যার ভুল উচ্চারণ কারণে ভুল অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। কিন্তু সঠিক অর্থ কি? যখন আপনি কুল সঠিকভাবে উচ্চারণ করবেন তখন সঠিক অর্থ হবে হে রাসূল আপনি বলুন। তাহলে দেখুন আমাদের একটি ভুল হওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং এই জন্যই আমাদের নামাজ ভেঙে যায়। এরপর অধিকাংশ লোক ওয়াল্লাহু বলে, এখানে ওয়াল্লাহু বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে নিয়ম রয়েছে, নিয়মটি মনে রাখবেন। এখানে আপনি একটি নিয়ম মনে রাখছেন, এই নিয়মটি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনার সামনে আসা মাত্রই আপনি বুঝতে পারবেন, তখন আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। এখানে কিন্তু ওয়াল্লাহ কখনোই বলতে পারবেন না, এখানে কিন্তু ওয়াল্লাহ বলতে হবে। নিয়ম রয়েছে, আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে কিন্তু ল বলতে হবে, তখন কিন্তু লা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে তাহলে কি হলো? উল হু আল্লাহু আহাদ। অধিকাংশ লোক কী বলে? আহাদ, কিন্তু কখনোই আহাদ বা আহাদ বলা যাবে না, আহাদে বলতে হবে। এই নিয়মটি অবশ্যই মনে রাখবেন। সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এইটি, কলকলার নিয়মটি। এই কলকলার নিয়মটি অনেক জায়গায় এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে, এখানে। তো এই নিয়মটি হচ্ছে যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের উপরে যখন জজম হবে, জজম তো চেনেন, মাথা বাঁকা চিহ্নটি, জজম হবে তখন কিন্তু ধাক্কা দিয়ে পড়তে হবে। কিন্তু ওয়াকফের সময় যদি জজম নাও হয় তাহলেও ধাক্কা দিয়ে পড়তে হবে। তবে বিশেষ কথা মনে রাখতে হবে যে কলকলার 5টির ভিতরে প্রথম 2টি কফ, ত উপরের দিকে ধাক্কা দিয়ে পড়তে হয়, আর বা, জিম, দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হয়। এজন্য এখানে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়েছি, নিচের দিকে সাউন্ড করে পড়েছি। আহাদে, কখনোই আহাদ বা আহাদ বলবেন না, আহাদে এভাবে বলবেন। উল হু আল্লাহু আহাদ। দেখুন এখানে আমরা প্রথম আয়াতটি যখন তেলাওয়াত করে আমাদের 3টি ভুল হয়, যার কারণে কিন্তু নামাজ ভেঙে যায়। অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো অবশ্যই নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার প্রথম কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া এবং এমন ভুল বলা যেই ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখুন 2টি মারাত্মক লেভেলের ভুল করে থাকে অধিকাংশ লোক, বলে আল্লাহু সামাদ। দেখুন এখানে 3টি ভুল। 1 নম্বর হচ্ছে এখানে আল্লাহ কখনোই বলা যাবে না, আল্লাহ বলতে হবে। ওই যে এখানে যে নিয়মটি বলেছি, আল্লাহ শব্দের ডান পাশে জবর থাকলে পুর করে বলতে হয়, ল বলতে হবে, লা বলতে পারবেন না। আল্লাহ হুস, কিন্তু এখানে অধিকাংশ সিনের উচ্চারণ করে সতের উচ্চারণ করতে হবে, মুখটা একটু গোলাকার করতে হবে, স। এখানে মাদো কখনোই বলতে পারবেন না, মাদে বলতে হবে, মাদে। ওই যে কলকলার নিয়মটি, যে 5টি হরফের ভিতরে 3টি হরফ রয়েছে, যে বা, জিম, দাল, এই 3টি হরফ নিচের দিকে সাউন্ড, এর প্রথম 2টি কফ, ত উপরের দিকে সাউন্ড, মনে রাখবেন। এরপরে লাম ইয়ালিদও বলবেন না, লাম ইয়ালিদে বলতে হবে। ওই যে কলকলার নিয়মটি মনে রাখবেন। এরপরে ওয়ালাম ইউলাদ, এখানে মারাত্মক লেভেলের ভুল করে অধিকাংশ লোক বলে ইউলাদ মানে হচ্ছে ইউ, এখানে কিন্তু অবশ্যই টানতে হবে, পেশের বাম পাশে জজমলা অব আসছে সেজন্য কিন্তু টানতে হবে, ইউ একালি পরিমাণ টানতে হবে। এরপর লাদ কখনোই বলবেন না, লাদে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে আহাদও বলবেন না, আহাদে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কোরআন শিখতে কল করুন, এখানে নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন, যুক্ত হবেন, আর অবশ্যই কল দিবেন। কল দিলে আমি ওইভাবে আপনাকে আমি সই শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।